আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার, সাভার থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি। নতুন করে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি সবার ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আমি এখন সকালের নাস্তা তৈরি করব। আর আজকে সকালের নাস্তায় আমি তৈরি করব ভাত ভাজি বা ফ্রাইড রাইস। আমার কিছুটা ভাত ছিল, আমি সেটাই আজকে ভেজে নিব। আমি এখানে গাজর কুচি দিয়েছি, পেঁয়াজ আর ডিম আর একটু গরু মাংসের মশলা আর লবণ, এটা দিয়েই ভাতটা ভেজে নিয়েছি। মাঝে মাঝে একটু অন্যরকম নাস্তা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, আর আমার ছেলেও একটু অন্যরকম নাস্তা পেলে খুব খুশি হয়। আর এই যে আমার ভাত ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট পরিবেশন করে খাওয়ার পালা। বাসায় শসা ছিল না, ছিল শুধু টমেটো। তো টমেটো দিয়ে আমরা আজকে খেয়ে নিব এটা। তো সকালবেলা নাস্তা করার পরে দুপুরে রান্না শেষ করে আমি আসছি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিতে। আমার রান্নাঘরটা মাঝে মধ্যেই একটু এদিক সেদিক করে গুছাতে ভালো লাগে, কারণ সব সময় একই রকম দেখতে দেখতে অনেক সময় বোরিং লাগে। আর রান্নাঘরে যেহেতু সব থেকে বেশি মেয়েরা থাকে, তাই মাঝে মধ্যে যদি রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়, অন্যরকম লাগে এবং মনে হয় যে নতুন একটা রান্নাঘরে চলে এসেছি। তো আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। তাই আমি মাঝে মধ্যে রান্নাঘরের সেলফটাকে এই পাশ থেকে ও পাশ করি বা যে কোনো কিছু এদিক সেদিক করি, দেখতে বেশ ভালো লাগে আর মনটাও ফুরফুরা হয়ে যায়। আর রান্নাঘরে যদি মন বসে তাহলে কিন্তু রান্নাও বেশ মজার হয়। আমার এই কাউন্টার টপের ওই সাইডটাতে কিন্তু আমার এই সেলফটা ছিল। তো আমি করেছি কি, এই পাশে নিয়ে এসেছি। আমার কাছে মনে হয়েছে এই পাশে হয়তো দেখতে ভালো লাগবে, তাই আমি সবগুলো জার নামিয়ে নিয়েছিলাম। এখন আবার জারগুলো সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। তো এভাবে রাখার পরে আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর আমার রান্নাঘর থেকে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আমার কাছে এই দৃশ্যটার কারণে এই বাসাটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার প্রাকৃতিক সৌন্দর্য আমার খুবই পছন্দ। মানে আমি একটা বাসা নেওয়ার আগে দেখি আমার এখান থেকে জানালা থেকে কি ভিউ দেখা যাবে। যদি সুন্দর ভিউ দেখা যায় তাহলেই আমি বাসা নেই, না হলে আমি একদম পাশাপাশি অনেক বিল্ডিং থাকে সেরকম বাসা নেই না, আমার কাছে ভালো লাগে না। যেহেতু ভাড়া বাসায় থাকি, অনেক কিছু চাইলেও হয়তো মনের মতো পাওয়া যায় না। তবে আমি চেষ্টা করি যাতে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায়। তো আমার চুলার পাশে আমি এখানে আমার অয়েলের যে জারগুলো এগুলো রাখি। তো এর জন্য আমি এখানে একটা টিস্যু দিয়ে নিয়েছি, আর এই যে অয়েলের জারটা রেখে দিলাম। আর এই যে সেলফটা যেটাতে আমি আমার রেগুলার ইউজের থালাবাটিগুলো রাখি, সেটা ছিল এই পাশে কাউন্টার টপে। আমি ওইটাকে এই জায়গাটাতে নামিয়ে রেখে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এখন জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে এবং আমার কাজের সুবিধা হবে। এখন কিছুটা ময়লা হয়েছিল, জায়গাগুলো যেহেতু এলোমেলো করেছিলাম, তাই সেগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো
এই কাজগুলো করতে হয়তো আমার শারীরিক একটু পরিশ্রম গিয়েছে, কিন্তু আমার মনটা কিন্তু একদমই ভালো হয়ে গিয়েছে। কারণ আমি যে জায়গায় রান্না করব সেই জায়গাটা যদি আমার পছন্দ মতো বা আমার সুবিধা মতো না হয়, তাহলে কিন্তু সেখানে রান্না করা অনেক কঠিন বা সেখানে সারাটা দিন কাটানো অনেক কঠিন হয়ে যায়। আর এই যে আপনারা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, সাজানোর পরে এখন এভাবেই লাগছে পুরো রান্নাঘরটা। প্লিজ একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রান্নাঘরটা দেখতে এখন কেমন লাগছে। আর এতক্ষণ থেকে যারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনটি অন করে দিবেন। বেল আইকনের অল অপশনটি অন করে দিলে যেটা হবে, আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার সময় মতো আপনি দেখে নিতে পারবেন। আজকে খুব বেশি ভিডিও করিনি, আমি প্রতিদিনই বলি খুব বেশি ভিডিও করিনি। আসলে যেহেতু নতুন চ্যানেল তাই আমি চাচ্ছি একটু ভিডিওটা ছোটই হোক, যাতে কেউ দেখবে কি দেখবে না আমি আসলে বুঝতেছি না, তাই একটু ছোট পরিসরে করার চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। আর বিকাল বেলায় আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো এখানে আমরা টেস্টি ট্রিটে গিয়েছিলাম। আর আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।